গুড মর্নিং। সো আজকে ফার্স্ট ডে আমাদের দার্জিলিংয়ে। তো চলো যাওয়া যাক, কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে। আমি তো একদম ফ্রন্ট সিটে বসে গেছি, আর আমার পেছনে আমার সঙ্গী সাথীরা। রিচিক পুরো চিপে গেছে। যাই হোক, চলো যাওয়া যাক। না না ভাই, মানে এইটার জন্য আমি ওটাই বলছি, এইটার জন্য আমাকে কষ্ট দিলে তো নিজের খারাপ লাগবে, আমারও লাগবে। তুলে দিতে হতো ভাই আমাকে। সো আমরা এখন এসেছি বাতাসিয়া লুপে। দেখতেই পাচ্ছ পেছনে ওরা টিকিট কাটুক, ততক্ষণ আমি একটু ওপরে যাই। চলো। এখানে অসাধারণ লাগছিল। আমরা এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছিলাম, মানে মারাত্মক লাগছিল। আমার এক্সপেক্টও করিনি যে কি এত সুন্দর, এত স্পষ্টভাবে দেখতে পাবো। আর এখানে দেখো মানুষগুলো কি সুন্দর ড্রেস পরে ঘুরছিল। অবশ্যই আমিও পরেছিলাম, কিন্তু ওটা নেক্সট একটা দিনে পরেছিলাম। তারপরেই আমাদের দার্জিলিংয়ের মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে টয় ট্রেন। সে তার সিগন্যাল বাজাতে বাজাতে ঠিক চলে এসছে তার ডেস্টিনেশনে। এখানে দেখো দুটো ট্রেন একটাই ট্র্যাকে যাচ্ছিল, মানে এটা আমি প্রথমবার দেখলাম। আমি আগে দার্জিলিং এসেছিলাম ছোটোবেলায়, মানে আমার একদমই মনে নেই। আমি বাবা মায়ের সাথে এসেছিলাম, তো বাবা মায়ের কাছে তাদের মুখেই আমি গল্প শুনি যে কি আমি এখানে এই রকমভাবে ছিলাম, ওখানে ওরকমভাবে মজা করেছি। তো আজ এত বছর পর নিজে এসে এখানে দাঁড়িয়ে আমার নিজেরই খুব ভালো লাগছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। তো চলো যাওয়া যাক। আমরা এসেছি ঘুম মনেস্ট্রিতে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভিউ অসাধারণ। আমি হয়তো সব কিছু কভার করতে পারছি না, কারণ পসিবলও হচ্ছে না, জলদি জলদি দেখে বেরিয়ে যাচ্ছি। আর যতটুকু ট্রাই করছি কভার করা, তোমাদের সাথে শেয়ার করা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখানে মনেস্ট্রির ভেতরে আমরা যাইনি, আমি আর সৌরদীপ। আমি বাইরে থেকেই একটু ভিউটা নেওয়ার চেষ্টা করেছিলাম, তারপরে সৌর্যকে বলেছিলাম নিতে। কারণ তোমরা সবাই জানো যে কি আমার শ্বশুরমশাই মারা গেছে, 1 বছরও হয়নি। তো ওই জন্য আর কি যতটুকু নিজে ঘুরতে এসেও মেনটেন করা যায় সম্ভব ততটুকুই করছি। তো তোমরা ওর দৌলতে একটু দেখে নাও। আমি নিজে তো ভেতরটা দেখতে পারিনি, আমিও ভিডিওতেই দেখেছি তোমাদের মতো। ভীষণ সুন্দর জায়গা, মন শান্ত করে রাখার মতন। আর কি বলবো, চোখ তো জুড়িয়ে যাচ্ছে আর কি দেখে। তো যাই হোক, আজকে মানে এইবার হয়তো ভেতরে গিয়ে কাছ থেকে দেখতে পারলাম না, নেক্সট টাইম অবশ্যই দেখব কাছ থেকে গিয়ে। দূর থেকে দেখে এসেছি ঠাকুরকে, তার আশীর্বাদ নিয়েছি, যাতে পরের বার তার কাছে তার পায়ের নিচে আসতে পারি, সেই ইচ্ছেটাই তার কাছে রেখে এসেছি। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই নেক্সট টাইম তো তার কাছে যেতে পারবো। নাহলে আজকে তো এইবার দূর থেকেই তাকে দর্শন করা। আর এখানে এত হাতের নিখুঁত কাজ, আমি মানে মুগ্ধ হয়ে দেখছিলাম, মানে এত সুন্দর। এখন বলে রাখি যে আমি মাঝখানে রক গার্ডেন গেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার সেখানে কোনো ভিডিও করে ওঠা হয়নি। আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে। প্রকৃতির দৃশ্য দেখে আমি একদমই মুগ্ধ হয়ে গেছিলাম। তো যাই হোক, নেক্সট ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। আর চলো যাই। এত চা বাগান দেখে আমার আর ভিডিও করতে মনই করছিল না, মনে হচ্ছিল খালি নিজের চোখে দেখি। তো কি আর করা যাবে। ডেস্টিনেশন ইজ তাগদা টি গার্ডেন। তো যাই, দেখি কি হয়। খুব সুন্দর জায়গা, খুবই খুবই সুন্দর, অসাধারণ।
প্রথমে আমি খুবই ভয় পাচ্ছিলাম ঘোড়াটাকে হাত দিতে, তাই সৌরদীপ আমাকে দেখাচ্ছিল কীভাবে ঘোড়াটাকে হাত দিতে হবে, মানে কীভাবে ওকে আদর করতে হবে আর কি। তো নেক্সট তো আমার পার্ট, অবশ্যই আমি তো ওর কাছ থেকে শিখে নিলাম, শিখে নিয়ে এখন আমি ওকে আদর করছিলাম। আর ও আসলে দেখেই মনে হচ্ছিলো যে ও খুব উইক বা ও খুব ক্লান্ত, তাই চুপচাপ ও আদর নিচ্ছিল। আসলেই মানুষকে, মানুষ না মানে মানুষের মতনই জীবজন্তুরাও, তাদেরকে যদি একটু আদর করা হয় বা ভালোবেসে রাখা হয় তারা হয়তো বশ মেনে যায়, তাই না? তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আমার দার্জিলিংয়ের প্রথম দিন আমি এইরকমভাবেই কাটিয়েছি। তো নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের কাছে আসবো। টাটা।